শ্বশুরবাড়ি কিন্তু আজকে সেই দিন যেদিনের জন্য জোরালোভাবে আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসা সবাইরে। তো সকাল, সকাল উঠেই আ শালাবু খাওয়ার জন্য পুকুর থেকে মাছ উঠাচ্ছে সকালে যে মাছগুলো আমরা খাবো। তো এই মাছ শালাবাবু এদিকে জাল খাইয়ে মাছ উঠাচ্ছে। আর অনুষ্ঠানটা হচ্ছে মূলত আকিকা। শালাবাবুর একটা বাচ্চা হইছে, ছোট বাবু ছেলে। তো তার আকিকা। তো তার জন্য ছাগল নিয়ে আসা হয়েছিল ২ টো। আ সেটা কাটাকাটি করার জন্য আমি আছি। আর শালাবাবু কিন্তু এদিকে মাছ ধরতেছে। ছাগল আমি কিন্তু ছিলে রেডি করে ফেলতেছি। এর পরপরই এগুলো কাটাকুটির জন্যে আমার ভাইরা ভাইও আসবে বলে গেল। তো ওর বাসা এর পাশাপাশি এজন্য আরো ও সবসময় এখানে থাকে না। তো যাই হোক আমরা কিন্তু মাছ ধরতেছি আর আমাদের শ্বশুরের সবথেকে আদরের বিড়ালটা কিন্তু পাশে ঘুরে বেড়াচ্ছে শালাবুর পাশাপাশি। সাথে আরেকটা আছে বাচ্চা। তো মাছ ওদিকে শালাবু ধরতে থাকতেছে আর এদিকে কিন্তু আমি আমার যে কাজ ছিল ছাগলের চামড়া ছিলানো, তারপরে কাটাকুটি সেগুলোর দিকে বেশি মনোযোগ দিয়ে করতেছি আর শালাবু মাছ ধরতে ব্যস্ত। তো পরপরই সে চলে আসলো আমার সাথে একটু হেল্প করার জন্য। এখানে ছাগল চামড়া ছাড়িয়ে রেডি করতেছি কাটাকুটির জন্যে। আজকে অনেক বড় একটা আয়োজন করছে ছোটখাটোর ভিতরে। তো এখানে আমি আর আমার ভাইরা ভাই ছিলাম। আ ছাগলের অংশ কেটে মানে পিস করতেছি আসলে এত ব্যস্ত থাকার কারণে এই দিনটা আসলে সবকিছু দেখাইতে পারিনি। অ্যা ও ভাই কাটতিছে, যেখানে অসুবিধা হচ্ছে সেখানে হেল্প নিচ্ছি। আর বাদবাকিটা কিন্তু আমি করার চেষ্টা করছিলাম। তো যাই হোক আমাদের তেমন বেশি সরঞ্জাম নেই। দা দিয়েই কাজ হয়ে যাচ্ছে। আ প্রায় ২ টা ছাগলের মাপ দিছিলাম প্রায় ২ টা ছাগল ১৪ ১.৫ কেজির মতো মাংস হয়েছিল। তো প্রচুর পরিমাণে দাম আর তারপরেও যেটা অনুষ্ঠান একটা করার ইচ্ছা ছিল সে অনুষ্ঠান তো অবশ্যই করতে হবে। তো কাটাকুটি শেষে মাপজোক দিয়ে আমি দেখলাম যে কতটুকু কিভাবে আছে। তো এর পরপরই আর ভিতরে বেশি কিছু দেখাইতে পারিনি রান্না-বান্না। তো শেষ পর্যায়ে মেহমান যারা সবাই খেয়ে চলে যাওয়ার পরে আমি এবং ওই যে পাশে যে ২ জন মুরুব্বি দেখছেন, একজন আমার শ্বশুর কালো দাড়িওয়ালা আর যে সাদা পরিষ্কার দাড়িওয়ালা সে কিন্তু আমার আব্বু। তো আমার বাবা আর আমি পাশাপাশি খাচ্ছি। আজ শেষ উনি দাওয়াত খেয়ে ওখান থেকে চলে যাবে। আর আমরা কিন্তু রাতটুকু থেকেই পরের দিন চলে আসছিলাম। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা একটা ভাইয়ের পাশে একটা ভাইয়ের ফার্মে গেছিলাম। তো সেখানে কিছু গরু দেখার পরে এখানে শেষ করে দিছিলাম আর বেশি বাড়াইনি।